Hello friends, welcome back to a new episode of Spoken English Conversation. যদি আমি নেমন্ত্রণ পাই আমি অবশ্যই যাব. If I get the invitation, I will definitely go. যদি আমি নিমন্ত্রণ পাই, if I get the invitation, আমি অবশ্যই যাব, I will definitely go. বা আমি এরকম করে বলতে পারি, যদি ও আমায় নিমন্ত্রণ করে, if he invites me, আমি অবশ্যই যাব, I will definitely go. এবার একদিন পর এরকম হলো যে তুমি কেন আসোনি, why you বা why have you not come বা why did you not come বা why have you not come, এগুলো হচ্ছে গ্রামাটিক্যালি কারেক্ট। কিন্তু আমরা স্পোকেনে কিভাবে বলবো, why didn't you come মানে why did not you come। এটা গ্রামাটিক্যালি কারেক্ট নাও হতে পারে, কিন্তু আমরা স্পোকেনে এরকম করে বলে থাকি, why didn't you come, why didn't you go, কেন তুমি যাওনি, কেন তুমি আসোনি। কেন তুমি আসোনি হলে why didn't you come, কেন তুমি যাওনি হলে why didn't you go। আমি একটা কথা তোমাদেরকে বলে দিতে চাই যে আমাদের দাদার স্কুলের চ্যানেলে যত ধরনের ভিডিও বানানো হয় তোমাদেরকে স্পোকেন ইংলিশের স্কিল বিল্ড আপ করার জন্য, নাকি প্রপার গ্রামার শেখানোর জন্য। বেসিক্যালি আই এম নট ইংলিশ গ্রামার স্কলার, আমি কোনো ধরনের ইংলিশ গ্রামার স্কলার নই। কালকের ভিডিওতে আমাদের ছোট্ট একটা ভুল হয়েছিল, আমি বলার সময় তোমাদেরকে একটা জিনিস মিস করে গেছিলাম, এটা আমি আগে থেকে বলে দিতে চাই যে কাপল অফ নিয়ে যে ভিডিওটা ছিল, যে কোনো জায়গায় যখন আমরা কাপল অফ ব্যবহার করব, যেরকম গিভ মি কাপল অফ আওয়ার্স, আমাকে কয়েক ঘন্টা দাও, বা তুমি কি কয়েক ঘন্টা অপেক্ষা করতে পারবে, ক্যান ইউ ওয়েট ফর কাপল অফ আওয়ার্স। তো একটা জিনিস আমরা মিস করে দিয়েছিলাম, সেটা হচ্ছে কাপল অফের আগে সবসময় কাপলের আগে এ বসাতে হয়। তো যেরকম তুমি কি কয়েক ঘন্টা অপেক্ষা করবে, ক্যান ইউ ওয়েট ফর আ কাপল অফ আওয়ার মানে এ, ক্যান ইউ ওয়েট ফর এ কাপল অফ আওয়ার। বা আমাকে কয়েকদিন সময় দেবে, ক্যান ইউ গিভ মি আ কাপল অফ ডেজ। ওকে, আমি কয়েকদিনের মধ্যে তোমার পয়সাটা ফেরত দিয়ে দেবো, আই উইল গিভ ইউ মানি ব্যাক উইদিন এ কাপল অফ ডেজ। এটা হচ্ছে গ্রামাটিক্যালি কারেক্ট। কিন্তু আমি যখন স্পোকেন ইংলিশে বলতে যাব তখন এত গ্রামারে চিন্তা না করলেও হবে। তো আমি এই কথাটা ওদের উদ্দেশ্যে বলছি যে আমার দর্শকের মধ্যে দুই একজন খুবই বড় ইংলিশ গ্রামারের স্কলার আছেন, যারা আমার ভিডিও থেকে ছোট্ট ছোট্ট ভুলগুলোকে বার করে কমেন্ট করেন। আমি কমেন্টগুলো দেখে খুব ভালো লাগে আমার, কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে বলছি যে আমার উদ্দেশ্য এখানে কোনো ধরনের গ্রামারে কাউকে স্কলার বানানো নয়, কারণ আমি নিজেও গ্রামারের স্কলার নই। আমি বাঙালি মিডিয়াম স্টুডেন্ট হিসেবে, আমি গ্রামের ছেলে হিসেবে নিজে আজকের দিনে ইংলিশে কনভারসেশন করতে পারি পৃথিবীর যে কোনো কান্ট্রির লোকের সাথে। এই জন্য আমি চাই যে সেম স্কিলটা আমি আমার বাঙালি ভাইদেরকে শেখাই, আমি একটু হেল্প করি, দ্যাটস ইট। আর আমি জানি যে আমার যে বাঙালি ভাইয়েরা এই চ্যানেলে এসে স্পোকেন ইংলিশের প্র্যাকটিস করার জন্য, স্পোকেন ইংলিশের স্কিল ইমপ্রুভ করার জন্য এখানে এসে ভিডিওগুলো দেখে, ওরা স্পোকেন ইংলিশটাই মেইন ফোকাস থাকে ওদের, নাকি ইংলিশ গ্রামার। সো আজকের ভিডিওতে আমরা আবার ফিরে যাই আজকের টপিকে। আজকের টপিক ছিল আমাদের ইফ আর অ্যাজ ইফ। ইফ হচ্ছে আমাদের যখনই বলবো আমি যদি তুমি আমাকে নিমন্ত্রণ করো তাহলে আমি আসবো, ইফ ইউ ইনভাইট মি আই উইল কাম। যদি ও আমাকে নিমন্ত্রণ করে আমি যাব, ইফ হি ইনভাইটস মি আই উইল গো। তুমি কেন আসোনি, ওয়াই ডিডন্ট ইউ কাম বা ওয়াই হ্যাভ ইউ নট কাম। তো আমি উত্তরে বলছি, যেন ও আমাকে নিমন্ত্রণ করেছিল, অ্যাজ ইফ হি ইনভাইটেড মি, যেন ও আমাকে নিমন্ত্রণ করেছিল, অ্যাজ ইফ হি ইনভাইটেড মি। যেন যখন ব্যবহার করে কোনো কথা বলি তখনই হচ্ছে আমরা অ্যাজ ইফ এর ইউজ করব। যেরকম আরো অনেক ফানি ভাবে বলা যায়, তুমি খুব কালো, আমাকে কেউ বললো যে তুমি খুব কালো, ইউ আর ভেরি ডার্ক। তো আমি প্রতি উত্তরে বললাম, যেন তুমি খুব সুন্দর, অ্যাজ ইফ ইউ আর সো ফেয়ার। ঠিক আছে, এবার কেউ আমাকে বললো তুমি ভালো ড্রয়িং করতে পারো না, ইউ কান্ট ড্র ভেরি ওয়েল, তুমি ভালো ড্রয়িং করতে পারো না, বা তুমি ভালো রান্না করতে পারো না, ইউ কান্ট কুক ওয়েল। তো আমি বললাম, যেন তুমি পারো, অ্যাজ ইফ ইউ ডু ওয়েল, যেন তুমি খুব ভালো পারো, অ্যাজ ইফ ইউ ডু ভেরি ওয়েল। যেন তুমি খুব ভালো রান্না করতে পারো, অ্যাজ ইফ ইউ কুক ভেরি ওয়েল। ঠিক আছে, তো অ্যাজ ইফটা কখন ইউজ করবো তাহলে, আমরা যখন যেন ব্যবহার করছি। আমার কয়েকজন বন্ধু আমাকে বলছিল আমরা কেউ যাচ্ছি না,
উই আর নট গোয়িং, আমরা যাচ্ছি না, উই আর নট গোয়িং, বা আমাদের মধ্যে কেউ যাচ্ছে না, এনি ওয়ান অফ আস ইজ নট গোয়িং, এনি ওয়ান অফ আস ইজ নট গোয়িং, তখন আর নট গোয়িং হবে না, আমরা কেউ যাচ্ছি না, উই আর নট গোয়িং, কিন্তু এনি ওয়ান অফ আস মানে যে কোনো একজনও যাচ্ছে না, সো ওইখানে ইজ হবে, এনি ওয়ান অফ আস ইজ নট গোয়িং। তো উত্তর আমি বলছি যেন আমি যাচ্ছি, অ্যাজ ইফ আই এম গোয়িং। তোরা আমাকে কেন বলছিস যেন আমি যাচ্ছি? ওয়াই ইউ আর টেলিং মি, ওয়াই ইউ আর আস্কিং মি অ্যাজ ইফ আই এম গোয়িং? আমার কাছে তো টাকা নেই, আই ডোন্ট হ্যাভ মানি, তো আমি উত্তর বলতে পারি যেন আমার কাছে আছে, অ্যাজ ইফ আই হ্যাভ মানি। তারপর গত সপ্তাহে আমার বন্ধুরা আমাকে ট্রিট জিজ্ঞেস করলো, মানে আমাকে পার্টি দিতে বললো, বললো ইউ হ্যাভ টু গিভ এ পার্টি। তো আমি বললাম যেন আমি চাকরি পেয়ে গেছি, তোরা যে আমার কাছে পার্টি চেয়েছিস এরকম করে, যেন আমি চাকরি পেয়ে গেছি, ইউ আর আস্কিং মি ফর দ্য পার্টি, যেন অ্যাজ ইফ আই গট দ্য জব, যেন আমি চাকরিটা পেয়ে গেছি, অ্যাজ ইফ আই গট দ্য জব। তো এরকম করে অ্যাজ ইফ লাগিয়ে যেন আমি চাকরি পেয়ে গেছি, অ্যাজ ইফ আই গট দ্য জব, যেন আমি ভালো রান্না করি, অ্যাজ ইফ আই কুক ভেরি ওয়েল, যেন আমার কাছে টাকা আছে, অ্যাজ ইফ আই হ্যাভ লট অফ মানি, অ্যাজ ইফ আই হ্যাভ মানি। আচ্ছা, অফিসে মাঝে মধ্যে এরকম হয়ে থাকে যে কেউ আমাদের পয়েন্ট আউট করে আর বলে যে তুমি সবসময় লেট আসো, ইউ আর অলওয়েজ লেট। ঠিক আছে, তখন আমি বলি যেন ও সবসময় টাইমে আসে, অ্যাজ ইফ হি অলওয়েজ কামস ইন টাইম, অ্যাজ ইফ হি অলওয়েজ কামস ইন টাইম। তারপর এরকম হতে পারে বস আমাকে বলছে যে তোমার এখনো প্রজেক্টটা কমপ্লিট হয়নি। বস আস্কড মি, ইউ হ্যাভেন্ট কমপ্লিটেড দ্য প্রজেক্ট ইয়েট, ইউ হ্যাভেন্ট কমপ্লিটেড দ্য প্রজেক্ট ইয়েট, মানে তুমি এখনো প্রজেক্টটা কমপ্লিট করোনি। তো আমি বলছি যেন সবাই করে নিয়েছে, অ্যাজ ইফ অল হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট, যেন সবাই প্রজেক্টটা কমপ্লিট করে নিয়েছে, অ্যাজ ইফ অল হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট, যেন সবাই প্রজেক্টটা কমপ্লিট করে নিয়েছে। এরকম করে আমরা বিভিন্ন সিচুয়েশনে অ্যাজ ইফ ব্যবহার করে এরকম ধরনের সেন্টেন্সগুলো বানাতে পারি, যেখানে আমরা কোনো ধরনের টানা দিয়ে কথা বলতে হয় বা কোনো ধরনের ক্রাইসিস ক্রিয়েট করে কথা বলতে হয়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে, আর এরকম ছোট্ট ছোট্ট ধরনের টপিকে যদি তোমরা ভিডিও চাও তাহলে টপিকগুলো লিখে দেবে, আমি তোমাদের টপিক, তোমাদের নাম সহ ওই ভিডিওগুলো তৈরি করে তোমাদের জন্য পোস্ট করব। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।